হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে পড়লাম তোমাদের সামনে। তো ভেরি গুড মর্নিং। দেখো মর্নিংয়ে এখন চা বসিয়ে দিয়েছি, এখানে আমার চা হচ্ছে। আর এই যে দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিটের পথে। আজকে ভাত করে নিয়েছি আর এখানে পটল আলু দিয়ে মাছ ঝোল হয়েছে। তো এতটুকুই হলো আমার আজকে রান্নাবান্না। তো সকাল সকাল তো জানোই তোমরা, আমি কিচেনে ঢুকে যেতে হয় কারণ স্কুল আছে, আমার স্কুলে যাব। তো তার জন্য রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আর রান্নার পর চাটা খাবো। চাটা খেয়ে তারপর রেডি হয়ে ফার্স্ট করে বের হয়ে যাব। তো আমার রোজ সকালটা এরকম মানে তাড়াহুড়োর মধ্যে থাকে যে তোমাদের সাথে অনেক কিছু আমি সকালবেলা মিস করে ফেলি। তো আজকে সকালবেলা একটু পরোটা খেতে মন চাইলো, তার জন্য ত্রিশুর বাবাকে বললাম যে কটা পরোটা বেলে দেওয়ার জন্য। তো ও বেলে দিয়েছে আর আমি দেখো এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আজকে সকালে টিফিনে হবে চা পরোটা, পরোটার সাথে হলো বুরিন্দা। ঠিক আছে, তো এই হলো আজকে সকালবেলা আমাদের টিফিন। তো দেখো আমি টিফিন রেডি করে নিচ্ছি আর তারপর স্কুলে চলে যাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো স্কুল থেকে চলে এসেছি আর আজকে আসার পথে কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে একটু দেখায়। এই যে দেখো এখানে আজকে জাম এনেছি অনেক দিন পর। জামের অনেক দিন বলতে এবছরের প্রথম জাম বাড়িতে এসেছে। তো আমি এটাকে তো বন্ধুরা এই যে দেখো স্কুল থেকে চলে এসেছি বাড়িতে। আর এখন আমি কি খাচ্ছি বলো তো? আমি খাচ্ছি জাম। কারণ স্কুল থেকে আজকে ফেরার পথে এই যে দেখো জাম নিয়ে এসেছি। তো বছরের প্রথমবার মানে এবছরের প্রথমবার জাম আসলো বাড়িতে। আর এখন তো দুপুরবেলা, এখন ভর্তাটা বানাচ্ছি না, আজকে মানে বিকেলের দিকে বানাবো, তাহলে কিছু বাবাও আসলে একটু খেতে পারবে। তো এই জন্য এখন এটাকে আমি রেখে দিচ্ছি, বিকেলবেলা জামের ভর্তা হবে। আর প্রচুর বাসন আজকে কলপারে রেখে এসেছি। সকালবেলা রান্নার পর তো জানোই কী পরিমাণে বাসন আমার জমে ঘরে, চা খাওয়ার পর রান্নার পর। তো এখন যাচ্ছি বাসনগুলো মাজবো, তাছাড়া পায়রাদেরকে একটু খাবার দেবো, তারপর স্নানে যাচ্ছি। তো চলো স্নান টান সেরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ত্রিশুর বাবা স্নান টান করে পুজো দিয়ে গেছে ঘরে। তো তার জন্য এখন আর আমাকে পুজো দিতে হবে না, মানে পুজোটা যদি সকালবেলা হয়ে যায় তাহলে অনেক ভালো। কারণ আমার পুজো করতে করতে এখন কটা বাজে দেখো, এখন প্রায় 1টা বেজে আসছে, 10 মিনিট বাকি আছে। তো এর মধ্যে এবার স্নান করব, পুজো করব, করতে করতে 2টার মতো বেজে যাবে। তার আগে আমার পুজোটা হয়ে গেলে ভালোই। তো যেহেতু সকালবেলা করে গেছে খুব ভালো হয়েছে। আর ত্রিশুও এই বাড়িতে স্নান করে ফেলেছে, মানে মা মনে হয় ত্রিশুকে স্নান করিয়ে দিয়েছে, এখনও আসেনি বাড়িতে। তা আমি এসেছি, ও দেখেছে, এবার চলে আসবে। ঠিক আছে, তো চলো আমি এবার স্নান করে আসি, তারপর কথা হচ্ছে। বন্ধুরা এখন বাজে বিকেল 4টা, ঠিক আছে 4টা 40। আর আমি দেখো হালকা ফুলকা একটু রেডি হয়ে গেলাম, কারণ আমি যাচ্ছি এখন বাবার বাড়িতে। ঠিক আছে, তো ব্লগের সাথে থাকো, বাবার বাড়িতে গিয়ে কী করছি না করছি আর কেন যাচ্ছি এটা আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, সঙ্গে থাকো। তো বন্ধুরা এই যে দেখো বাবার বাড়িতে এসেছি, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। আসার পর থেকে আর ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি কারণ ভুলেই গেছিলাম। তো এই বাড়িতে আজকে যে কাজে এসেছি আর কি, আজকে হলো গিয়ে আমার ভাইয়ের ছেলের আজকে বার্থডে। তো সকাল সকালই মা ফোন করেছিল, তার আগের দিন আমার ভাইয়ের বউ ফোন করে বলেছিল যে আজকে যাতে ওদের বাড়িতে আসি। তো আমি তো জানোই আমার সকালবেলা স্কুল সেরে বাড়ির কাজকর্ম সেরে খেয়ে দিয়ে ছেলেকে কিন্তু নিয়ে আসিনি, কারণ এই বাড়িতে আসলে দুজনে মিলে প্রচণ্ড দুষ্টামি করে, আমার ভাইয়ের ছেলেটাও আর আমার ত্রিশুও। তো তার জন্য ত্রিশুকে ওর বাবা নিয়ে আসবে সন্ধেবেলা, আর আমি ওকে যদি নিয়ে আসি না তাহলে আমার কিন্তু কাজকর্ম সব পটলে উঠবে। আমি এসেছি ওদেরকে একটু হেল্প করার জন্য। তো দেখো আজকে একটু রান্না বান্না হচ্ছে, কারণ আমরা ছাড়াও আরও কিছু মানে নিমন্ত্রিত আছে। তো তার জন্য একটু রান্না বান্না হচ্ছে, মা রান্না করবে। আর এদিকে দেখো আমি সব কিছু একদম কেটে কুটে রেডি করে নিচ্ছি। আর আজকের মেনুগুলো কিন্তু রেডি হয়ে যাক, তারপর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এখানে দেখো মাকে একটু সবজিপাতি কেটে দিচ্ছি। এখানে আজকে ডিম বের করছে শম্পা, আর চিকেন তো হবেই মাস্ট। তো তার জন্য মানে সব কিছুর জন্যই আর কি আমরা বসে একটু প্রিপারেশন করে নিচ্ছি। ভাবছি সন্ধেবেলা কেক কাটিংয়ের আগে যদি রান্নাটা সেরে যায় তাহলে অনেকটা ভালো হবে। তো ত্রিশুর বাবা এখনও আসেনি, অফিস থেকে ফিরে ও চলে আসবে। এবার দেখো এখানে ডিম পেঁয়াজি, তো ডিম পেঁয়াজি মানে পুরোটা রান্নাই মা করেছে। তো ডিম পেঁয়াজিটাও দেখো হয়ে গেছে, আর এটা মা করে নিয়েছিল, সেটা একটু শেয়ার করলাম। আর এখানে দেখো চিকেন, তো চিকেনের জন্য সব কিছু রেডি হয়ে যাচ্ছে। আর চলো এবার তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা রান্নাবান্না মোটামুটি শেষের পথে, রান্নাবান্না মানে চলছে, এখনও কিছুটা বাকি আছে, তো বাকিটা মা করছে। আর চলো এবার আমি তোমাদেরকে দেখাই। এদিকে ত্রিশুর আজকে বার্থডে, তোমরা তো আশা করি এতক্ষণে বুঝেই গেছো। তো বার্থডের জন্য এখানে দেখো সব কিছু সাজানো গোছানো হচ্ছে।
আর ত্রিশুর বাবা আর এই যে ত্রিশুর চলে এসেছে। অংশুর বার্থডে আজকে, তো জানি না ত্রিশুর বার্থডে বলেছি না অংশুর বার্থডে, তো আজকে কিন্তু অংশুরই বার্থডে। তো এই যে দেখো এদিকে ভাইয়ের বার্থডেতে আরেক ভাই বসে, এই যে দেখো এদিকে বেলুন ফুলাচ্ছে, আর এখানে দেখো সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হচ্ছে, এখনো ডেকোরেশন চলছে, ঠিক আছে, এখনো সাজানো চলছে। তো চলো সাজিয়ে গুজিয়ে মেক, তারপর কিছুক্ষণের মধ্যে কেক কাটিং হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সাথে থাকবো। বাইরে নিয়ে জ্বালান লাগতো না, কি লিগে বাইরে নিয়ে জ্বালাইব? হ্যাঁ ওই সাইডে দিয়ে দিয়ে তো এই যে দেখো বাচ্চা পার্টি সবাই মিলে বসে গেল। দাদুদেরকে কিন্তু আজকে আর বসায়নি, দাদুরা সাইডে দাঁড়িয়ে আছে। অংশুর দাদু এসেছে আর আমার বাবা তো আছেই, তো ওরা সাইডে দাঁড়িয়ে আছে, আর বাচ্চা পার্টিরা সবাই মিলে বসে এখন কেক কাটিং করে নিচ্ছে। তো দেখো কেক কাটিংয়ের পর হবে আর কি একটু মিষ্টি টিষ্টির আয়োজন করেছে, তো সেগুলোই দেওয়া হবে। তো এদিকে ওরা বাচ্চারা দেখো এটাই চায় যে ওদের বার্থডেতে এরকমভাবে সবাইকে নিয়ে ওরা ওদের বার্থডেটা সেলিব্রেশন করুক, তো সেটাই চায়। তো আমার মানে অংশ কিন্তু সেরকমই, মানে এরকম বার্থডে টার্থডে আসলে না ও ভীষণ খুশি হয়, যে আমাকে 2-3 দিন আগে থেকে ফোন করে বলছিল যে পিসি তুমি আসবে কিন্তু, আসবে কিন্তু। দেখো আমি তো চলে এসেছি ওর বার্থডেতে, আর এখানে কেক কাটিং হয়ে গেছে, আর আমার ছেলেও দেখো কীভাবে বসে আছে, ভাইয়ের বার্থডে বলে কথা। তো ওরা কিন্তু খুবই মজমস্তি আনন্দ করেছিল, আর গান চালিয়ে দিয়েছিল প্রচণ্ড লাউডভাবে, মানে হ্যাপি বার্থডে সংটা চলছিল। তো সেটাকে আমি মিউট করে দিয়েছি, কারণ তো জানোই তোমরা ইউটিউবে এটার মানে রেস্ট্রিকশন আসতে পারে, তো তার জন্যই। আর এদিকে ওদের কেক কাটিংয়ের পর এবার হলো আশীর্বাদ। তো সবাই মানে এক এক করে আর কি অংশকে আশীর্বাদ করছে, আর এখানে আমাদের পাড়ার কিছু লোক, কিছু আত্মীয় স্বজনরাও এসেছিলো, তো সবাই মোটামুটি ওকে আশীর্বাদ করছিল। এই হলো অংশুর মামি, তো মামি আশীর্বাদ করছে দেখো, মানে এক এক করে আর কি সবাই মোটামুটি ওকে আশীর্বাদ করছিল। আর আমার ছেলেও মানে সাইডে বসেছে, তো ও দেখো একটু আশীর্বাদ পেয়ে গেল। তো ভালোই লাগছিলো, বার্থডেটা ভালোভাবেই সেলিব্রেশন হয়ে গেল, আর অনেক দিন পর পাড়ার লোকজনকেও দেখতে পেলাম, কারণ সবাই এখানে এসছে। তো এবার তো আমার আশীর্বাদের পালা, আর আমি যখন আশীর্বাদ করছিলাম আর কি, অংশু বলছিল যে পিস কী দেবে কী দেবে, আমাকে কী দেবে। তো আমি কিন্তু এবার ওর জন্য সেরকম কোনো গিফট আমি নিতে পারিনি, আমি এবার ওকে একটু টাকাই দিয়ে দিয়েছিলাম, কারণ কোনো গিফট আমি নিয়ে যাইনি। তো একটু টাকা দিয়েছি, কারণ ওটা ওর কাজে লাগবে, তার জন্যই। তো দেখো এক এক করে মোটামুটি এখানে সবাই আশীর্বাদ করছিল, আর সেটুকুই তোমাদের সাথে একটু মানে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো বার্থডে ব্লগ। আর এবার এদিকে দেখো আমাদের মানে পাড়ার লোকজনরা, আত্মীয় স্বজনরা সবাই মোটামুটি এই যে বাড়ি ভর্তি সবাই মোটামুটি বসে আছে। তো এখন সবার জন্য তো একটু মিষ্টির আয়োজন করেছে, তো সেটা এখন দেওয়া হবে। আর তারপর দেখাচ্ছি তোমাদেরকে আজকের মেনুগুলো, কারণ আমি দেখাতে ভুলেই গেছিলাম। তো এই যে দেখো এখানে আজকের মেনু, এখানে হলো বেগুন, আলু, মাছের ডিম, বরবটি দিয়ে ভাজা, ঠিক আছে। তো এটা একটা মেনু হয়ে গেল। আর কি করেছে চলো দেখাই, এখানে হলো গিয়ে ডাল, তো এখানে মুগের ডাল হয়েছে আজকে। আর রান্না তো পুরো মানে আমার মাই করেছে, আগেই বলে দিয়েছি তোমাদেরকে। আর তারপর এখানে দেখো একদম ডিম পেঁয়াজি রেডি, আর সাথে করেছে হলো গিয়ে চিকেন। তো আর কিন্তু আরেকটা পদ ছিল, সেটা শেয়ার করতে ভুলে গেছি, সেটা ছিল হলো বড়া, একটা বড়া রেসিপিও হয়েছিল। তো সেগুলোই দেখো রেসিপিগুলো দেখিয়ে দিলাম, আর তারপর সবাই মিলে বসে গেল খেতে। তো এখানে দেখো খুব হাসি ঠাট্টা আনন্দের মাধ্যমে সবাই মানে বসে গেছে খেতে। এখন রাতের খাওয়া দাওয়া হচ্ছে, আর বন্ধুরা আমরাও কিন্তু রাতের খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর এখানে যাদেরই দেখতে পাচ্ছ মোটামুটি সবাই চলে যাবে, কেউই থাকবে না, সবাই আমাদের মানে এখানেরই। তো তার জন্য কেউই রাত্রিবেলা থাকবে না। আর আমি তো সে কবে বাপের বাড়িতে গিয়ে রাত্রিবেলা ছিলাম আমি নিজেও ভুলে গেছি, আমার মনে নেই। বাপের বাড়ি যদি কাছাকাছি হয়ে যায় তাহলে মনে হয় এই সমস্যাটা সবারই হয়। আমি একটা রাত্র এখন আর গিয়ে বাপের বাড়িতে কাটাতে পারি না, এই ধর সন্ধেবেলা যাবো তো রাত্রিবেলা আবার ফিরে আসবো, এরকম অবস্থা আমার। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমরাও বাড়ি ফিরে এসেছি। দেখো এখন কিন্তু অনেকটাই রাত্র হয়েছে, প্রায় ধরো 11:30টার মতো বাজছে।
আমি এদিকে বিছানাপাতিটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছি, কারণ ছেলেরও ঘুম পেয়ে গেছে। তার জন্যই বিছানা টিছানা সব কিছু একটু ঝেড়ে ঝুড়ে রেডি করে দিয়েছি। আর তোমাদেরকে বলেইছিলাম যে আমি কিন্তু থাকবো না, রাত্রিবেলা আবার বাড়ি ফিরে যাব। গিয়েছিলাম একটু বেলা থাকতেই, মানে 4টার মধ্যে গিয়েছিলাম, কিন্তু আবার দেখো সেই রাতে কিন্তু আবার সেই নিরেই ফিরে এসেছি, এমনই হলো আমার অবস্থা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমি আমার ব্লগের মাধ্যমে খুবই ছোট্ট ছোট্ট ব্লগ তোমাদের মাধ্যমে মানে তোমাদের সাথে শেয়ার করি। এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিওগুলো কেমন লাগে কিন্তু জানিও কমেন্টে। দিন তো সেই সকাল থেকে শুরু হয়ে যায়, কিন্তু আমার কাজকর্মগুলো আমি শুরু করি অনেক লেট। অনেক লেট বলতে সকালবেলা যেগুলো হয়ে যায় সেগুলো আমি সবসময় স্কিপ করে যাই, তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমার স্কুল ডিউটির জন্য। তার জন্যই আর বাড়ি এসে তারপর আমি ব্লগিংটা স্টার্ট করি। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে? তো আমি এদিকে আমার ওষুধপত্রও খেয়ে নিলাম, আর এদিকে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ত্রিশুর বাবা গুছিয়ে নিচ্ছে। তো চলো আজকে তাহলে বাবাই টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন ভিডিওতে।